আমি শব্দের মধ্যে মফলা ব্যবহার হয় এমন কিছু শব্দ মার্ক করলাম। অথচ আমরা অনেকেই এই উচ্চারণগুলো অনেক ভুল পড়ে থাকি। যেমন এই যে এটা হচ্ছে রশ্মি, আমরা অনেকেই কিন্তু এটাকে রশ্মি উচ্চারণ করে থাকি। তারপরে এই যে এটা বিস্ময় উচ্চারণটা কিন্তু আমরা অনেকেই এটাকে ভুলভাবে উচ্চারণ করে থাকি বিস্ময় বলে। এরপর এটা হচ্ছে পদ্ম, কিন্তু আমরা অনেকেই পদ্ম বলি। আসলে এই যে মফলা থাকলে উচ্চারণটা কেমন হয় আমরা কিন্তু অনেকে জানি না। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে তো মফলা আছে, কিন্তু অনেকে কিন্তু মনে করে এটা ন, তো ন মনে করে এটাকে রশ্মি বলে ফেলে। আসলে কিন্তু এটা হচ্ছে মফলা। এই যে এই পাশে হচ্ছে উচ্চারণগুলো দেওয়া, আর এই পাশে হচ্ছে মানে বানানটা আর কি। এই যে এখানে হচ্ছে সরেয়া, তারপরে তয়ের সাথে মফলা, আর এখানে হচ্ছে উচ্চারণটা দেওয়া। এখানেও পদ্ম, শব্দটা পদ্ম, এখানে উচ্চারণটা দেওয়া। এখানেও শব্দটা হচ্ছে বিস্ময়, এটার উচ্চারণটা হবে বিস্ময় না, উচ্চারণটা হচ্ছে বিস্ময়। আর এখানে হচ্ছে উচ্চারণটা দেওয়া। এখানেও ভস্মস্তূপ, কিন্তু অনেকে আমরা যে ভস্ম হয়ে গেছে বলি ভস্ম। আর এই যে আরেকটা এখানে আছে দন্তস্বর সাথে মফলা, তারপর হচ্ছে রেকার, দন্তস্ব মফলার রেকার শ্রী, কিন্তু অনেকে আমরা দন্তস্বর সাথে যে মফলা দেওয়া আছে এটাকে আমরা না বুঝেই আমরা বলে ফেলি যে এটা হয়তো ন। এই যে শ্মশান, শ্মশানের মধ্যেও কিন্তু মফলা আছে। তারপরে এই যে আরেকটা, এটার উচ্চারণ কিন্তু বাগ্যি হবে না, এটার উচ্চারণ বাগ্মি হবে। এই যে অনেকে আবার এই যে এই বর্ণগুলা না সরি, এই যে এই শব্দগুলা কিন্তু আমরা মফলাযুক্ত যে শব্দগুলো এগুলোর উচ্চারণ কিন্তু আমরা মানে শেষে ম উচ্চারণ করিনি, কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা শেষে ম উচ্চারণ করতে হবে, এই যে বাগ্মি। আর এরও কিন্তু নিয়ম আছে অবশ্যই। যেমন এই যে বাংলা বর্ণ যেমন গ, ও, ট, মূর্ধন্য, দন্তন্য বা ল, এই বর্ণগুলোর সাথে যখন মফলা যুক্ত হবে তখন ময়ের উচ্চারণ ময়ই থাকে। আর এই যে পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয়, মানে পদের মধ্যে হতে পারে বা শেষে হতে পারে, এই যে মাঝখানে, মধ্যে মানে মাঝখানে বা শেষে হতে পারে, যদি জফলা যুক্ত হয় তখন সেই বর্ণের উচ্চারণটা দুইবার করতে হয় আমাদের। যেমন আত্মীয়, এই যে মাঝখানে জফলাটা হওয়াতে মানে আত্মীয়, তর উচ্চারণটা কিন্তু আমাদের ডাবল হয়েছে। এই যে শেষে মফলা থাকাতে কিন্তু এটার উচ্চারণটা ডাবল হয়েছে, এই আর কি। বাংলা ব্যাকরণ কিন্তু খুব মজার একটা বিষয় যদি এই জিনিসটা বোঝা যায় আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।